সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জয়তির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 14 সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করে। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে শাফি মোদাচ্ছের খান পলাতক ছিলেন। গত 1 সেপ্টেম্বর আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। এরপর গত 11 সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলার 4 নম্বর আসামি ছিলেন জয়তি। 13 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেরদৌস জামান, সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পুলিশের পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিম্নমানের পণ্য সামগ্রী সরবরাহের মতো গুরুতর অভিযোগ রয়েছে জয়তির বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ রয়েছে তার নির্দেশেই গুলি চালিয়ে সাভারে গণহত্যা করেছিল পুলিশ। মোহাম্মদ আলিফ মিয়া, দ্য মেট্রো টিভি।